আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর পেশাব পান করতেছে মানুষ। কত সুন্দর চেহারা। এনে মানুষ কিন্তু কুকুর না। আপনারা কি কোনোদিন একটা কুকুরকে অথবা একটা শুয়ারকে কোনোদিন গরুর পেশাব হাতে নিয়ে এইভাবে পান করতে দেখেছেন? কুকুর মানুষের পায়খানা খায়, কিন্তু গরুর পায়খানা কুকুর খায় না। গরুর পেশাব কুকুর খায় না। দেখুন কিভাবে এই পেশাব পান করতেছে। দেখুন এদের কারণে ভারতের রাজস্থানে এই গরুর পেশাবের দাম বেড়ে গেছে 30 রুপি। 1 রুপি আর 2 রুপি নয়, 30 রুপি। অথচ সেই রাজস্থানী গরুর দুধের দাম মাত্র 15 রুপি, পেশাবের দাম হচ্ছে 30 রুপি। চিন্তা করতে পারেন, 30 রুপি। আপনারা বলতে পারেন যে আমি মনে হয় গুজব ছড়াচ্ছি। নো, নেভার। আমি সরাসরি কলকাতার আনন্দবাজারের পত্রিকা, পশ্চিমবঙ্গের কলকাতায় গরুর পেশাব বিক্রি হচ্ছে, মানুষ খাচ্ছে। কোন পৃথিবীতে আমরা বসবাস করতেছি? আফ্রিকার জঙ্গলের মানুষ। বিবিসির নিউজ, বিবিসি কি নিউজ করেছে? ভারতের রাজস্থানে গরুর দুধের চেয়ে মূত্রের দাম বেশি লাভজনক। গরুর দুধের চেয়ে মূত্র বেশি লাভজনক। সি 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 সি। আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি কলকাতা, বিবিসি কলকাতার নিউজ। ভারতের রাজস্থান রাজ্যের গরু চাষিরা বলেছে গরুর দুধের চেয়ে গরুর মূত্র বিক্রি করে তাদের জন্য বেশি লাভজনক। তাদের অনেকে গোমূত্র বিক্রি করেছেন গরুর দুধের থেকেও বেশি দামে। অনেকে আবার যে গোমূত্র বিক্রি করেছেন তার দাম গরুর দুধের প্রায় কাছাকাছি। কৃষকরা বলেছেন গরুর দুধের দাম যেখানে প্রতি লিটারে 20 থেকে 22 টাকা, সেখানে 1 লিটার গোমূত্র কেউ বিক্রি করছেন 15 থেকে 30 টাকায়। কেউ বা আবার দাম নিচ্ছে 50 টাকা। 50 টাকা। চিন্তা করতে পারেন, গরুর দুধের দাম 20 টাকা আর মুতের দাম 50 টাকা। আপনি কি গরুর মুত খাবেন নাকি দুধ খাবেন 30 টাকা বেশি দিয়ে? সারা রাত জেগে বসে থাকতে হয় গোমূত্র সংগ্রহ করার জন্য। মানে গরুর পাছায় আলাদা করে বালতি অ্যাডজাস্ট করতে হয় যে কখন সে পেশাব করবে। তবে যে বাড়তি রোজগার হচ্ছে গোমূত্র বিক্রি করে, তার জন্য ওইটুকু কষ্ট সহ্য করতেও রাজি রাজস্থানের গরু চাষিরা। তবে দেশি প্রজাতির গরু যেমন গির বা থারপারকার গরুর মূত্রের চাহিদা বেশি। অন্যদিকে জার্সি গরুর মূত্র তুলনায় কম বিক্রি হয়। চিন্তা করতে পারেন তাহলে এখন থেকে গরুর থেকে কিভাবে বেশি বেশি মুত সংগ্রহ করা যায়। এজন্য গরুকে বেশি বেশি করে পানি খাওয়াতে হবে। আপনাদের একটা বুদ্ধি দিলাম প্রিয় ভারতবাসী, আপনাদের আরো একটু বুদ্ধি, আরো একটু পরামর্শ দেই। বাংলাদেশের থেকে আপনারা কিছু গরুর মূত্র আমদানি করতে পারেন, আমরা রপ্তানির জন্য প্রস্তুত। অনেক কমেন্টে দেখা গেছে বাংলাদেশের গরু চাষিরা গোমূত্র রপ্তানি করার ইচ্ছা প্রকাশ করতেছে। এখন প্রশ্ন হলো, এই যে গরুর পেশাব পান করা এবং গায়ে মাখা এবং গরুর পেশাব দিয়ে মাথার তৈল হিসেবে ব্যবহার করা, গরুর পেশাবকে সেন্ট হিসেবে ব্যবহার করা, ভারতবাসীর ভিতরে এই ধারণাটা কিভাবে আসলো? অনেক ভারতের হিন্দু ধর্মীয় গুরুরা বলে থাকেন যে গরুর পেশাব গায়ে মাখলে চর্মরোগ হয় না, গরুর পেশাব মাথায় দিলে যাদের টাক মাথা আছে তাদের মাথায় চুল গজায়, গরুর পেশাব লিভারের জন্য উপকারী, গরুর পেশাব কিডনির জন্য উপকারী। বিভিন্ন বিভিন্ন তথ্য জাতির সামনে উপস্থাপন করে গরুকে মায়ের মর্যাদায় সসম্মানে আসীন করার চেষ্টা চলতেছে। প্রিয় দর্শক, আপনার বাসায় যদি গরু থাকে গরুর মুত সংগ্রহ করতে পারেন। অচিরেই আমাদের প্রতিবেশী ভাইরা আমাদের কাছ থেকে মুত ক্রয় করবে, বিনিময়ে আমরা তাদের কাছ থেকে দুধ ক্রয় করব ইনশাআল্লাহ।